গর্ভস্থ শিশুর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত আর্জি করে নয়া নজি। চিকিৎসকদের মতে এর ফলে অন্তঃসত্ত্বাদের আগাম সুরক্ষা দিতে সুবিধা হবে। অন্তঃসত্ত্বা হওয়ার পর কখনো কয়েক মাসের মধ্যে ভ্রূণের মৃত্যু, কখনো আবার মৃত শিশুর জন্ম। কেন এমন মৃত্যু, কারণ জানতে গর্ভে মৃত শিশুর ময়না তদন্ত করল আরজিকর হাসপাতাল। এটা মাঝে মধ্যেই আমরা দেখি মৃত সন্তান প্রসব হচ্ছে। কেন মৃত সন্তান হয়, সেটার জন্য তো সেই মৃত সন্তানটার একটা অটোপসির প্রয়োজন। সেই কারণেই এটা বিরল, যাতে আগামী দিনে তার আগেই কিছু ব্যবস্থা নেওয়া যায়। সেই জন্যই এটা একদম এরকম ঘটনা রাজ্যে হয়নি। কলকাতার বাসিন্দা রূপা বিশ্বাস নবনীত সিং এর সঙ্গে বিয়ের পর পাঞ্জাবে চলে যান। অন্তঃসত্ত্বা হওয়ার পর রূপা এবং নবনীত কলকাতায় ফেরেন। ভর্তি করা হয় নিউ আলিপুরে বেসরকারি হাসপাতালে। সেখানে মৃত পুত্র সন্তানের জন্ম দেন রূপা। মৃত সন্তানের ময়নাতদন্ত করানোর সিদ্ধান্ত নেন দম্পতি। সোমবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোমনাথ দাসের তত্ত্বাবধানে মৃত শিশুর অটোপসি হয়। চিকিৎসকদের মতে ময়নাতদন্তের ফলে গর্ভস্থ শিশুর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ফলে অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে আগাম সুরক্ষা ব্যবস্থা নেওয়া যাবে। আগামী দিনে সন্তান প্রসবে যাতে সমস্যা না হয় সেই পথে এক ধাপ এগোনো যাবে। এটা সেই সব বাবা মায়েরা পেল যাদের বাচ্চা বারংবার মারা যাওয়ার পরও তারা সেই উত্তরের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তারা উত্তর পাচ্ছিল না। আজকে তারা উত্তরটা পাবে। আমি চাই এটা এরপরে বিভিন্ন সরকারি হাসপাতালে হোক, যাতে সাধারণ মানুষের মধ্যে আমরা এর সুফল ছড়িয়ে দিতে পারি। সদ্যজাতের ক্ষেত্রে প্রথম রাজ্যে এই প্যাথোলজিক্যাল অটোপসি বা রোগ নির্ণায়ক ময়নাতদন্ত করা হচ্ছে। আর এই ময়নাতদন্তের তথ্যের ওপর নির্ভর করবে আগামী দিনের চিকিৎসা শাস্ত্রের অনেকটাই, এমনটাও বলছেন চিকিৎসকরা। ক্যামেরায় বিভাস দত্তের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।